নমস্কার, আমি সুনেত্রা চ্যাটার্জি। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। তাকে আমরা ছোট থেকেই কল্পকার, নাট্যকার ও ঔপন্যাসিক হিসেবে চিনেছি। কিন্তু পরিবারের সদস্য হিসেবে কিরম ছিলেন তিনি? তার ভাইপো, ভাইঝি, ভাগ্নে, ভাগ্নিদের কাছে মামা, কাকা হিসেবে কিরম সম্পর্ক ছিল তার? তার ভাইপো ভাইঝিরা নিজেরাই লিখে গেছেন সেই কথা বিভিন্ন গ্রন্থে। ইন্দিরা দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইঝি। খুব স্নেহের সম্পর্ক ছিল এই ভাইঝির সাথে। একটি পত্রে তিনি ইন্দিরা দেবীকে লেখেন, তোকে চিঠি লেখার সময় আমার মনের বিচিত্র ভাব যেভাবে প্রকাশ পেয়েছে অন্য কোথাও সেরকম হয়নি। ইন্দিরা দেবী রবি কাকা সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, রবি কাকার সান্নিধ্য ও সাহচর্যের ফলে আমরা বাড়িতে সর্বদাই একটা সাহিত্যের আবহাওয়ায় মানুষ হয়েছি। আমি লরেটো স্কুলে ফরাসি শিখতুম বলে একবার আমার জন্মদিনে স্কুল থেকে ফিরে এসে দেখি টেবিলের ওপর তখনকার দিনের বিখ্যাত ফরাসি কবিদের রচনাবলী সুন্দর করে বাঁধিয়ে সোনার জলে তাঁদের নাম ও আমার নাম লিখিয়ে সাজিয়ে রেখেছিলেন। দেখে যে কত আনন্দ হয়েছিল বলা যায় না। ইন্দিরা দেবী আরও জানান, রবি কাকার খুব বাগানের শখ ছিল, কিন্তু তফাতের মধ্যে তিনি হাতে কলমে সে শখ মেটাতে কোনোদিন চেষ্টা করেননি। কেবল কবি জনচিতভাবে ফুল ফলের সৌন্দর্য উপভোগ করেছেন। রবি কাকাকে কোনো সাধারণ খেলায় কখনো যোগ দিতে দেখিনি, তবে তার উদ্ভাবনী শক্তি আমাদের সঙ্গে নতুন নতুন খেলায় প্রকাশ পেত। সংস্কৃত স্তোত্রে রবি কাকাই প্রথম সুর দিতে আরম্ভ করেন। সেই থেকে আজ পর্যন্ত এই নিয়মই হয়ে গেছে যে মাঘোৎসব শুরু হবে একটি বেদ গান দিয়ে। একবার গীতাস্তোত্রটি মাঘোৎসবে গাওয়া হবে বলে জোড়াসাঁকোর উঠোনে মহড়া চলছে। রবি কাকা অসুস্থ হয়ে তেতলার ঘরে শুয়ে শুয়ে শুনছিলেন। মনে আছে, তিনি আমাকে ওপরে ডেকে পাঠিয়ে এক জায়গায় সুরটা ঠিক করে দীর্ঘ হ্রস্ব উচ্চারণের সঙ্গে মিলিয়ে বসাতে বলে দিলেন। সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনী দেবীর পুত্র ছিলেন সুরেন্দ্রনাথ। ইন্দিরা দেবীকে একটি পত্রে রবীন্দ্রনাথ লেখেন, সুরি বেচারা এক্সামিন পাশ করার জন্য সৃষ্টি হয়নি, ওর উচিত ছিল আমার মতো পাশ কাটানো লিটারেরি হওয়া। সুরেন্দ্রনাথ ঠাকুর মহাভারতের আখ্যান ভাগ এবং কুরুপাণ্ডব গ্রন্থটি রচনা করেন। এছাড়া কাকা রবি ঠাকুরের বেশ কিছু রচনার ইংরাজি অনুবাদও তিনি করেন। এই ভাইপো সম্পর্কে রবি ঠাকুর বলেছেন, কিছুকাল হইল আমার ভাতুষপুত্র কল্যাণীয় শ্রীমান সুরেন্দ্রনাথ মহাভারতের মূল আখ্যান ভাগ বাংলায় সংকলন করেন। শান্তিনিকেতন বিদ্যালয়ের জন্যে এই গ্রন্থখানির প্রবর্তন হইল। অন্যত্র অন্য বিদ্যালয়েও যদি ইহা ছাত্রদের পাঠ্যরূপে ব্যবহারযোগ্য বলিয়া গণ্য হয়, তবে আমার শ্রম সার্থক হইবে। আর এক ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুর আর অবন ঠাকুরের যুগলবন্দি আমাদের অনেক দিক থেকে সমৃদ্ধ করেছে। রবি কাকা ছিলেন তার জীবনের অনুপ্রেরণা। রবীন্দ্রনাথ যখন চিত্রাঙ্গদা লিখছিলেন, ভাইপো অবনকে নির্দেশ দিলেন ছবি আঁকার জন্যে। রবি কাকা সম্পর্কে অবনীন্দ্রনাথ লিখেছেন, এই হলো রবি কাকার সঙ্গে আমার প্রথম আর্ট নিয়ে যোগ। তারপর থেকে এতকাল রবি কাকার সঙ্গে বহুবার আর্টের ক্ষেত্রে যোগাযোগ হয়েছে, প্রেরণা পেয়েছি তাঁর থেকে। আজও মনে হচ্ছে আমি যা কিছু করতে পেরেছি তার মূলে ছিল তাঁর প্রেরণা। জোড়াসাঁকোর ধারে বইতে অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, রবিকা বলতেন অবন একটা পাগলা। রবীন্দ্রনাথ একবার ঠিক করলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবেন, কিন্তু তাতে অবন ঠাকুরের মত নেই। রবি ঠাকুর নন্দলাল এবং রানীচন্দ্রকে ভার দিলেন জন্মদিন পালন করার সব ব্যবস্থা করার জন্যে,
কিন্তু কেউ অবন ঠাকুরকে রাজি করাতে পারলেন না। শেষে রবি ঠাকুর নিজে গেলেন অবন ঠাকুরের কাছে। বললেন, অবন, তোমার এতে আপত্তির মানে কি? দেশের লোক চায় কিছু করতে, তোমার তো তাতে হাত নেই। বাধ্য বালকের মতো অবন ঠাকুর রবি কাকাকে বললেন, তা আদেশ যখন করছো, মালা চন্দন পরবো, ফোঁটানাটা কাটবো, তবে কোথাও যেতে পারবো না কিন্তু। কাকা ভাইপো মিলে জোড়াসাঁকোয় গড়ে তুলেছিলেন খামখেয়ালি সভা। অবন ঠাকুর লিখেছেন, এই খামখেয়ালির যুগে আমাদের বেশ একটা আর্টের কালচার চলছিল। নিমন্ত্রণপত্র মজার ছিল। একটা স্লেট ছিল, সেই স্লেটটিতে রবি কাকা প্রত্যেকবার কবিতা লিখে দিতেন। স্লেটটি সভার সভ্য ও অভ্যাগতদের বাড়ি বাড়ি ঘুরত। এই ছিল খামখেয়ালির নিমন্ত্রণপত্র। যে ভাইপোর জন্মদিন রবি কাকা সাড়ম্বরে পালন করেছিলেন 1941 সালে, ভাইপোর জন্মদিনের দিনই 7ই আগস্ট তিনি পরলোক গমন করলেন। সরলা দেবী ছিলেন রবি ঠাকুরের দিদি স্বর্ণকুমারী দেবীর মেয়ে, অর্থাৎ রবি ঠাকুর ছিলেন সরলা দেবীর মামা। মামা রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি বলেছেন, মেজমামি বিলেত থেকে ফিরে আসার পর জন্মদিন বলে একটা ব্যাপারের সঙ্গে পরিচয় হলো আমাদের। এর আগে এই পরিবারের জন্মদিন কেউ কারুর জন্যে করেনি। আমাদের জ্ঞানগোচরে হিন্দু ঘরের জন্মতিথি পূজা এ বাড়িতে প্রচলিত ছিল না। তার কারণ প্রতিমা পূজার সঙ্গে সব রকম পূজা এ গৃহে বর্জিত হয়ে গিয়েছিল। কোনো পুরনো পার্বণই আর টেকেনি। রবি মামার প্রথম জন্মদিন উৎসব আমি করাই। তখন মেজ মামা ও নতুন মামার সঙ্গে তিনি 49 নম্বর পার্ক স্ট্রিটে থাকতেন। অতি ভোরে কাশিয়াবাগান বাড়ি থেকে পার্ক স্ট্রিটে নিঃশব্দে তার ঘরে তার বিছানার কাছে গিয়ে বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালা ও বাজার থেকে আনানো বেল ফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি চাদর তার পায়ের কাছে রেখে প্রণাম করে তাকে জাগিয়ে দিলুম। তখন আর সবাই জেগে উঠলেন। পাশেই নতুন মামার ঘর। রবির জন্মদিন বলে একটা সাড়া পড়ে গেল। সেই বছর থেকে পরিজনদের মধ্যে তার জন্মদিন পালন আরম্ভ হলো। আজও 25শে বৈশাখ তার জন্মদিন আমরা পালন করছি। কবিগুরুর চরণে রইল আমার শত কোটি প্রণাম। তারই একটি গানের মধ্য দিয়ে আজ তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আহা তোমার সঙ্গে প্রাণীর খেলা, প্রিয় আমার ওগো বড় উতলা আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণীর খেলা, প্রিয় আমার ওগো কেবল তুমি কি গো এমনি ভাবে
রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, তুমি সাধ করে নাথ ধরারি আমার রং বক্ষে এই হৃত কমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরে, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় উতলা যে পরাণ আমার, খেলাতে হার মানবে কি, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয়